বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে নিজ দলের ভাবনা তুলে ধরলেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। অর্থনৈতিক গতিশীলতা আর দেশি বিদেশি বিনিয়োগের জন্য তারা চান শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা। তাগিদ দেন আমলাতান্ত্রিক দৌরাত্ম্য কমানোর। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এক মঞ্চে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পথরেখা এবং নিজ দলের অগ্রাধিকার তুলে ধরেন তারা। যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আমি টোটালি আমদানি নির্ভরশীল হব। আমি কিভাবে আমার এই এনার্জি সাপোর্টটা পাবো? বিএনপি নেতারা বলেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, ব্যবসা বান্ধব পরিবেশ এবং $1 ট্রিলিয়ন অর্থনীতি সৃষ্টি করা হবে। গত 15 বছরের লুটেরাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত হাজার হাজার মানুষের কর্মসংস্থানের বিষয়টি কিভাবে ঠিক রাখা যায় সেটি ভাবার তাগিদ দেন দলটির মহাসচিব। 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে। যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে। লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুর্নীতি, চাঁদাবাজি, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশি বিদেশি বিনিয়োগে বড় বাধা বলে উল্লেখ করেন জামাতের আমির। সবার জন্য সব ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছায় মূল ইচ্ছা। চাঁদা, করাপশন ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। লুটতরাজের অর্থনীতি সমাজে অর্থনৈতিক বৈষম্যকে প্রকট করেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। সতর্ক করেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে উত্তরণ নিশ্চিত করতে না পারলে দেশে স্থিতিশীলতা আসবে না এবং দেশি বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে না। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই সিগন্যালটা পাবে যে দেশে আসলে স্থিতিশীল হবে কিনা, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা। অনেক বক্তা বলেন, দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে পণ্ড হবে সব শ্রম। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।